আপনাদেরকে সত্যতা তুলে ধরে সেটার এগেইনস্টে কথা বলতে চাই। আপনাদের শায়েখ বলেছে কবর জিয়ারত করতে গেলে ওখানে গিয়ে নাকি সূরা ফাতিহা পড়া যাবে না, সূরা নাস পড়া যাবে না, সূরা ফালাক পড়া যাবে না, সূরা ইয়াসিন পড়া যাবে না। এত বড় বেয়াদব, এত বড় খবিস, এত বড় গুস্তাখে রাসূল, এত বড় বেয়াদব। সে বলতেছে যারা এই কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইয়াসিন তেলাওয়াত করে এটা নাকি মেড ইন চায়না। কোরআন কি চায়না থেকে নাজিল হয়েছে? আরে জোরে, কোরআন কি চীন থেকে নাজিল হয়েছে? তাহলে সে যে বলল মেড ইন চায়না, তার মানে কি এগুলো কোরআন থেকে উৎপত্তি হয়েছে? কবর জিয়ারাতের যে দলিলগুলো, কবর জিয়ারাতের যে হাদিসগুলো, এই হাদিসগুলো কি চায়না থেকে উৎপত্তি হয়েছে? চীন থেকে। চীনারা সেগুলো বাংলাদেশে পাঠিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে প্রোডাক্ট হিসেবে সেল করেছে। আমি তাকে কি বলবো? বেয়াদব বলা ছাড়া আর কি কিছু থাকে? আরো জোরে। এই আমি গাজী সুলাইমান ফালতু বক্তা নয়, ফালতু কথা বলার অভ্যাস নয়। আমি শুধু শায়েখ বক্তা, যারা দুঃখ লাগে অনেক মানুষ দেশ বিদেশ থেকে মেসেজ পাঠিয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। আমার নবী বলতেছে তোমরা কবর জিয়ারত করো, কারণ আগে তিনি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কি করেছিলেন? কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। এখন রাসূল বলতেছে আমি এখন বলছি তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে তোমাদের হৃদয়টা কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। মৃত্যুর কথা মনে পড়বে, কবরে যাওয়ার কথা মনে পড়বে, তখন তোমরা নিজেকে কি করতে পারবে? কন্ট্রোল রাখতে পারবে। আল্লাহ রাসূল বলেছে জিয়ারত করতে। এখন কবরের পার গিয়ে কি আমরা গান বাদ্যযন্ত্র করব? হ্যাঁ, আপনি শায়েখ বক্তা যারা আছেন দয়া করে তাদেরকে বলবো, আপনারা যেহেতু আমাদের চাইতে বেশি জানেন, আপনাদের যেহেতু কথা বলার দূরদর্শিতা অনেক বেশি, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার শায়েখকে বলবেন কবরের পাশে গিয়ে রাসূল বলেছে কবর জিয়ারত করতে। কবর জিয়ারত হলো মুস্তাহাব। কবর জিয়ারত কি? মুস্তাহাব। এটা একটা সুন্নাহ। যেই ব্যক্তি একটা মৃত সুন্নাহকে জিন্দা করে কবরে যাবে তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে কবরে ঢোকানো হবে। এখন আমার কথা হলো রাসূল বলছে কবর জিয়ারত করো, দোয়া করো, তাদের জন্য হাদিয়া পাঠাও। কারণ বিশাল সমুদ্রের মধ্যে একটা মানুষ পরে সাঁতার কেটে যেমন তিনি সাহায্য খুঁজতে থাকে, ঠিক কবরবাসীরাও কিন্তু কবরে থেকে এইভাবে সাহায্য খুঁজতে থাকে তার আপন স্বজন যারা রয়েছে তাদের কাছে। এখন যখন এখান থেকে আমরা ফাতিহা পড়বো, জিয়ারত করব, সূরা ইয়াসিন পড়বো, কোরআন তেলাওয়াত করব, মিলাদ পড়বো, দুরূদ পড়বো, জিকির করব, এগুলো পৃথিবীর চাইতে বড়, পাহাড়ের চাইতে বৃহৎ আকার ধারণ করে কবরবাসীর জন্য আল্লাহ হাদিয়া হিসাবে কবুল করে নিবে। জোরে জোরে সুবহানাল্লাহ।